ময়লার দুর্গন্ধ শুনেই বলতে পারেন এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের অংশ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অধিকাংশ এলাকা জুড়েই রয়েছে ময়লার স্তূপ। আমি এখন রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার পুরানবাজার গড়গড়িয়ার যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে সেখানে আমি চাচ্ছিলাম যে আমার পিছনে একটি ময়লার স্তূপ রয়েছে। এখানে আশেপাশে যে ময়লাগুলো নেই, তবে দেখতে পাচ্ছি যে মহাসড়কের উপরেই এটি রয়েছে। এখানে যে কোনো সময় ঘটতে পারে একটি দুর্ঘটনা। তাছাড়া এমসি বাজার একটি ময়লার স্তূপ জমেছিল, সেটি কিন্তু গণমাধ্যমে তুলে আসার পর প্রশাসন সেটি পরিষ্কার করে দেয় এবং মহাসড়ক থেকে সরিয়ে ফেলে। এখন যেখানে আমি রয়েছি সেটি হচ্ছে গড়গড়িয়া পুরান বাজার থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেন, এই লেনের প্রায় একটি লেন এই ময়লা দিয়ে ভরা। আমি এখানে যে যাতায়াতকালে যে এক ভ্যান চালক রয়েছে তার সাথে কথা বলবো যে তিনি কি এখান থেকে একটু আগে তিনি ভ্যান চালিয়ে গেছেন এবং তার যে প্রতিক্রিয়া, এই যে মহাসড়কের মাঝখানে যে এই ময়লার স্তূপ বা ময়লা ফেলানো হচ্ছে তার সে তিনি কি বলছেন? আসসালামু আলাইকুম। আমি বলছি যে এই যে আমরা ভ্যান চালক নিয়ে আইছি বাস আপনার প্রায় এই মেরে দিছিল এই মহাসড়কে। এগুলো এই যে এই আমাদের কে ফাললো, এগুলো পুলিশ যাইতেছে আইতেছে আনাগানি করতেছে, পুলিশ প্রশাসন দেখে না মানে কারা ফাললো, কারা ফালছে তাকে অ্যাকশন নেওক। এই মহাসড়কে ফালেন ঠিক হয়েছে, এটা সারা বাংলাদেশ দেখুক, এটা করতে পারে, এটা পর দায়ী কে? একটা একটা আমি আমার ফ্যামিলি এটা নির্ভর করে এই আমার উপর। এটা আমরা যদি একটা ক্ষতি হয়ে যায় এটা কে পার নিবে? সরকার নিবে? এটা দেশটাকে দেখতেছে না, সরকার লোক দেখতে পারতেছে না। যেমন যেমনটি জানাচ্ছিলেন তিনি যে ব্যস্ততম ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ময়লার স্তূপ রয়েছে, তিনি ভ্যান চালায়। তিনি জানাচ্ছিলেন যে এই ব্যস্ততম মহাসড়কের যে ময়লা, সেই ময়লার জন্য দুর্ঘটনা ঘটতে পারে। তিনিও একজন চালক। তার যে দুর্ঘটনা কবলে তিনি যদি শিকার হন দুর্ঘটনা, তার পরিবারের দায়িত্ব কে নিবে? আমি যদি আরেকজন ভ্যান চালকের সাথে যুক্ত হই, তিনি জানাবেন যে এই পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? যে ময়লা এটা তো খারাপ। এটা আমরা এদিকে গাড়ি চালাই গেছি, বাস মনে করেন যে কোনো মুহূর্তে মারি দিতে পারে। ছোট গাড়ি তো চার দিয়ে যাইতে হয় আর কি। ওইটাই, ওটা প্রশাসনের কাছে এটা দাবি, এটা যাতে ওনারা একটু খেয়াল রাখে। ওইটাই। এগুলো যে রাস্তায় ময়লা যা আমাদের দাবি, এগুলো এভাবে যে ময়লা যে না ফালানো হয় আমাদের দাবি এটাই। তারা জানাচ্ছিলেন যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক। এই মহাসড়কের যে মধ্যস্থানে যে এই ময়লার যে স্তূপটি রয়েছে এটি সরানো হোক। তাছাড়া কিন্তু যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অধিকাংশই কিন্তু জুড়ে ময়লা ফেলানো হচ্ছে। এই ময়লাগুলো যে অপসারণ সেটি তার দাবি তারা জানাচ্ছিলেন প্রশাসনের নিকট। তাছাড়া কিন্তু আমরা দেখেছি শ্রীপুর যে পৌর বা উপজেলার যে ডাম্পিং পয়েন্টগুলো না থাকায় কিন্তু মহাসড়কের উপরে বা আশেপাশে ময়লাগুলো ফেলানো হচ্ছে। এই সচেতন মহলের দাবি ময়মনসিংহ মহাসড়ক বা মহাসড়কের আশেপাশে ময়লা না ফেলানো হোক এবং একটি নির্দিষ্ট ডাম্পিং পয়েন্ট করা হোক যেখানে এই শুধু ময়লা ফেলানো হবে। এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে জানাচ্ছিলাম এম এস খান, মুভি বাংলা টেলিভিশন, গাজীপুর।